দেশটা 800 বৎসর মুসলমান শাসন করার পরে ইংরেজ এই দেশকে দখল করেছে। আমাদের পৃথিবীর আরেকটা দেশ আছে স্পেন, ওইটাও ইংরেজ দখল করেছিল 800 বৎসর মুসলমান শাসন করার পরে। স্পেন ইংরেজ দখল করার পরে স্পেনে এক কপি কোরআন শরীফও রাখে নাই, একটা মুসলমানও রাখে নাই, একটা মসজিদও রাখে নাই, একজন মুসলমান স্পেনের জমিনে ছিল না। সমস্ত মুসলমানকে হত্যা করেছে, সব মুসলমানকে বিদায় করেছে, সমস্ত কোরআন শরীফের কপি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন, মুসলমানদের লাইব্রেরিগুলো আগুন দিয়ে শেষ করে দিয়েছেন, মসজিদ মাদ্রাসাগুলোকে ব্যঙ্গে চুরমার করে দিয়ে স্পেনের জমিনে কোথাও আজান হতো না এমন অবস্থায় ইংরেজ করেছে। আর সেই ইংরেজ আমাদের দেশ দখল করে 250 বৎসর 3.5 লক্ষ আলেমকে হত্যা করেছে, 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়েছে। অত্যাচার অবিচার করার পরে আমাদের এই দেশ থেকে একদিনের জন্য ইসলামকে বিদায় করতে পারে নাই। পারছে? মুসলমান, ইসলাম হলো আমাদের মূল মন্ত্র। আমরা দেশে ইসলাম নিয়ে থাকতে চাই। আমাদের পূর্বপুরুষরা ইসলাম রেখে গেছেন বলেই আজকের ওয়াজ মাহফিল, ঠিক কিনা বলেন? গলা কাটায় দিছে তবে ইমান দেয় নাই, জীবন দিয়েছে ইসলাম দেয় নাই। আপনারা কি করবেন? এমন কোন অবস্থা যদি আপনাদের সামনে আসে যে জীবনটা দিয়ে দিলে ইসলামটা থাকবে, কোনটা দিবেন, কোনটা রাখবেন? হ্যাঁ, সবাই না, মধ্যে মধ্যে দেখবেন দানিভাবে তাকে কেউ যদি কথা না কয় মনে করবেন হ্যাঁ কাওয়া কাদের দলের লোক। কথা কি বুঝাইতে পারতেছি? যে যদি এমন কোনো পরিস্থিতি আসে যে জীবনটা চলে গেলে ইমানটা থাকবে, তাহলে কেল্লা কাটাইয়া দিতে হবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? দেশটা মুসলমানের দেশ। হ্যাঁ, আমাদের এই দেশটার ভাষা কি? বাংলা। আমরা জাতে বাঙালি, ভাষা বাংলা। আচ্ছা, হিন্দুস্তানের একটা রাজ্য আছে পশ্চিমবঙ্গ, যেটার রাজধানী কলিকাতা, ওই জায়গাটার ভাষা কি? এরা জাতি কি? বাঙালি। বলেন জাতি কি? এরাও বাঙালি, আমরাও বাঙালি। এরাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। আচ্ছা, 1947 সনে ইংরেজ যখন এই দেশ থেকে চলে গেল, দেশটা যখন স্বাধীন হইল, তখন আমরা হইলাম পাকিস্তানের অংশ। আমাদের পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো বর্ডার আছে? আমরা পাকিস্তান থেকে অনেক দূরে না? তাহলে অনেক দূরে হওয়ার পরও আমরা কেন পাকিস্তান হইলাম? আর এরা বাঙালি জাতি হইয়া, বাংলা ভাষাভাষী হইয়া এরা কেন হিন্দুস্তান হইল? বলেন তো, আমরা কেন হয়েছিলাম পাকিস্তানের অংশ? বলেন। আমরা মুসলিম অধ্যুষিত এই জন্য হয়েছিলাম পাকিস্তান। কথা বলেন। আমাদের ধর্ম ইসলামের জন্য হয়েছিলাম পাকিস্তান, ঠিক কিনা বলেন? 1947 সনে যখন আমরা পাকিস্তান হয়েছি, পাকিস্তান হওয়ার পরে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর আচরণ খারাপ করতে শুরু করেছে, বৈষম্যর আচরণ শুরু করেছে। শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে তারা যখন বৈষম্যমূলক আচরণ শুরু করে দিয়েছেন পশ্চিম পাকিস্তানিরা, তখন আমাদের দেশের লোকেরা পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে স্লোগান, মিছিল, মিটিং করতে শুরু করেছেন। আস্তে আস্তে দেশের স্বাধীনতা আন্দোলনের পক্ষে, বাংলা ভাষার পক্ষে আন্দোলন হইল। 52 সনে বাংলা ভাষার আন্দোলন করেছে মুসলমানেরা। বরকত, সালাম, জব্বার তারা জীবন দিয়েছে। তারপর এই দেশ আস্তে আস্তে আসলো 1970 সন। 1970 সনে শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগ থেকে ইলেকশন করলেন। ইলেকশনে নির্বাচনী ইশতেহারে তিনি পরিষ্কার ঘোষণা করলেন, আমার দল যদি ক্ষমতায় যায় তাহলে ইসলামের বিরুদ্ধে কিছুই করব না। 1970-এর কথা বলতেছি, কোন সনে?
1970 ভালো করে মনে রেখেন। তখন তিনি বলছেন আমার দল ক্ষমতায় গেলে ইসলামের বিরুদ্ধে কিছুই করব না। তখন বাংলাদেশের এই পূর্ব পাকিস্তানের লোকেরা তখন এমনভাবে শিল মারছে, নৌকা মার্কা আওয়ামী লীগকে বিজয়ী করাইছেন। বিজয়ী করাইবার পরে পশ্চিম পাকিস্তানিরা শেখ মুজিবের হাতে, আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয় নাই। তারা যখন ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয় নাই, তখন এই পূর্ব পাকিস্তানের লোকেরা অস্ত্র ধারণ করে যার যা কিছু আছে তাই নিয়ে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে 71-এ আমরা দেশ স্বাধীন করেছি। কয় মাসে? 9 মাসে। এবার আপনাদের কি জানা আছে, আপনাদের এই যে পাশেই, সিলেটের পাশেই হইল আসাম। আসাম স্বাধীনতা যুদ্ধ করতেছে কত বছর? 40 বছর। কয় বছর? 40 বছর। আমাদের বাংলাদেশের উপর দিয়া 10 ট্রাক অস্ত্র। এই নিয়ে বাংলাদেশের কত মন্ত্রী, কত লিডার, কত অফিসার জেল খাটলো। আচ্ছা, এখন আপনারা বলেন তো 40 বছরে স্বাধীন হয়েছে তো আসতে কদি? আমরা করছি কয় মাসে? 9 মাসে। আসেন দেখি আবার মানে কাশ্মীরের পক্ষে যখন মুসলমানদের উপর নির্যাতন করে, কাশ্মীরের মুসলমানদের রক্ত যখন আমরা দেখি, তখন রাজপথে স্লোগান দেয় কিনা? কাশ্মীরের পক্ষে মিছিল করছে কিনা? তা কাশ্মীর স্বাধীনতা আন্দোলন করতেছে কয় বছর? 70 বছর। কয় বছর? 70 বছর। হয়েছে নি স্বাধীন? জি। আমরা করছি কয় মাসে? জি। এবার যারা 15 বছর পর্যন্ত রাতের বুট, দিনের বুট রাতে কইরা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছেন, ক্ষমতার মস্তদে বৈশা বাংলাদেশের সম্পদকে লুটপাট করে বিদেশের বাড়িতে সম্পদের পাহাড় জমায়েছেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আমরা যদি মুসলমান না হতাম আমরাও 70 বছরে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। কথা কি আপনাদের বুঝাইতে পারছি? আমি কথা কি বুঝাইতে পারলাম? তাহলে 71-এ আমরা মাত্র 9 মাসে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। কিসের বিনিময়ে? ইসলাম। কিসের বিনিময়ে? মুসলমান হিসাবে। ঠিক না ঠিক? মুক্তিযুদ্ধ চলাকালীন আমার দেশের মুক্তিযোদ্ধারা যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা রণাঙ্গনে নামাজের টাইম হলে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। ঠিক কিনা বলেন? মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিল মেজর জেনারেল M.A. জলিল সাহেব। ওনাকে জিজ্ঞেস করেছিলাম, জলিল ভাই বলেন তো দেখি আপনারা মুক্তিযুদ্ধের সময় কি করেছেন? তখন বলল যে শোনেন, আমরা যখন মুক্তিযুদ্ধ করি আলেম ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা ফতোয়া নিয়েছিলাম। তারা ফতোয়া দিছিল রণাঙ্গনে যখন যুদ্ধ চলতে থাকবে তখন আমরা বাক হয়ে যাবেন, একবার যুদ্ধ করবেন আর একবার নামাজ আদায় করবেন। এইভাবে আমরা নামাজের টাইম হলে জামাতের সাথে নামাজ আদায় করতাম। জি। এর দ্বারা কি বোঝা গেল? দেশটা কার? এবার আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব যে ভাষণ দিয়েছিলেন 7ই মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে, 7ই মার্চের ভাষণ এখন পর্যন্ত রেডিও টিভিতে বাজে। গত 15টা বছর পর্যন্ত 7ই মার্চের ভাষণ বাজাইলো আর তসবিহ জোড়া হাতে নিয়ে জাতির জন্য জাতির জন্য জাতির জন্য চাপলো। তাদেরকে জিজ্ঞেস করতে চাই, 7ই মার্চের ভাষণে কোনো কানি দিয়া, কোনো কিনার দিয়া, মাসেনিক ভাষণের ভিতরে কোনো অক্ষর, কোনো শব্দ শেখ মুজিব এই কথা বলছেন কিনা? দেশটা যদি স্বাধীন করতে পারি তাহলে দেশটা হবে ধর্ম নিরপেক্ষ। এই কথা শেখ মুজিব কোথাও বলছেন? জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তিনি বোধহয় বলছিল। আপনাদের সিলেটের M.A. উসমানী সাহেব তিনি যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন তিনি বোধহয় হাইটে হাইটে সব জায়গায় বলছে স্বাধীন হইলে ধর্ম নিরপেক্ষ হবে। বলছেন কেউ? বাস যখন শেখ মুজিবুর রহমান সাহেব দেশ স্বাধীন হয়েছে তিনি পাকিস্তান থেকে সোজা চলে গেছে লন্ডন। ওখান থেকে যায় নিছেন একটা পেটিশন নিয়ে, তারপর আসছেন দিল্লি, আইসা দেখা করছেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে। ওখান থেকে আসছে আরেকটা মন্ত্র, সেটা নিয়ে বাংলাদেশে আইসা সংবিধান প্রণয়ন করলেন 71-এ। সেই সংবিধানে তিনি লাগিয়ে দিলেন ধর্ম নিরপেক্ষ।
পরিষ্কার ভাষায় বলতে চাই, ধর্মনিরপেক্ষতাবাদ কায়েমের জন্য দেশ স্বাধীন হয় নাই। এখন যদি কথা কেউ না কহে কোন দলের কথা কয় না কেন? মুক্তিযুদ্ধ বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা কায়েম করার জন্য হয় নাই। স্বাধীনতা যুদ্ধ ধর্মনিরপেক্ষতা কায়েম করার জন্য হয় নাই। আমরা যুদ্ধ করেছি মুসলমান হিসাবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বলে দেশটা ধর্মনিরপেক্ষ হয়ে গেল, এবার ধর্মনিরপেক্ষতা কি কোনো মুসলমান মানতে পারে? আস্তে ক। আপনি যখন ইন্তেকাল করবেন তখন আপনাকে বড়ই পাতা দিয়ে গরম করে পানি গরম করা হবে, এরপর আপনাকে গোসল দেওয়া হবে। তখন গোসল দেওয়ার সময় মসজিদের মুয়াজ্জিন সাহেবরে ডাইকে আনো, কেন রে বাবা তুমি গোসল দিতে পারো না? বলে না, গোসলের তরিকা জানি না। এই তরিকাটা তো ধর্মনিরপেক্ষ। কথা আস্তে ক। মুয়াদ্দা মারা গেলে গোসল যে করাইবে, গোসলের তরিকাটা ধর্মনিরপেক্ষ তো? জি, ধর্মনিরপেক্ষ। আচ্ছা, এবার লাস্টারে কাফন পরাইবেন, 3টা কাফন দিবেন যদি পুরুষ হয়, আর যদি মহিলা হয় তাহলে 5টা। এটা তো ধর্মনিরপেক্ষ। এই কথা কয় না কেন? এটা ধর্মনিরপেক্ষ। এবার জানাজা পড়বেন কই তাকবীরে? 4 তাকবীর। এটা বোধ হিন্দুর আর খ্রিস্টানের, কার? আরো আসতে মুসলমানের। এরপরে কবরে লাস্টে শোয়াইবার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, ধর্মনিরপেক্ষ। কি কইলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি কবরে যাওয়ার সময় লাশ হইয়া তখন কবরে শোয়াইবার সময় বলে দিলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর তুমি আজীবন করছো ধর্মনিরপেক্ষ। তুমি তো কুসু গাছে ফাঁসি লাগিয়া মরার, তোমার জানাজাও হওয়া দরকার নাই, কাফনও হওয়ার দরকার নাই, দাফনও হওয়ার দরকার নাই, তোমাকে আগুন দিয়ে পোড়াইয়া দেওয়া দরকার। ঠিক কিনা বলেন? তাহলে কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। ঠিক কিনা বলেন? মুসলমানকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার বলেছেন, যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে, কোনো মুসলমানকে যদি রাজত্ব দেওয়া হয়, আল্লাহ পরিষ্কার কোরআনে ঘোষণা করেছেন 4টা কাজ করবে। কয়টা? 4টা কাজ করবে। 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করবে। 1 নম্বর কাজ নামাজ কায়েম করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যেই ব্যক্তি কায়েম করে আল্লাহ পাক সমস্ত খারাপের থেকে তারে বাঁচায় রাখবে। যেমন আমাদের দেশে যে প্রধানমন্ত্রী আছিল, 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত সারে নাই। খালি 5 ওয়াক্ত না, শেষ রাত্রে তাহাজ্জুদ কোনোদিন কাজা নাই। ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই করছে না। কথা বুঝেন নাই কারবার? 2 বছর জেল থেকে যখন বাইরে আসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আমার ডেকে নিছে সচিবালয়ে নিয়ে, তারপরে সব বাহিনীর প্রধানদেরকে নিয়ে আমার সাথে বসছে, বৈশা তারপরে প্রথম ওয়াজ দিয়ে দিছে, এমন একজন ধার্মিক মহিলা পাইবেন কো? মাথার কাপড়টা কোনোদিন ফালায় না, উদ্দূর পর্যন্ত ব্লাউজ পরে, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে, তাহাজ্জুদ কোনোদিন কাজা নাই, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই করে না। গণভবন যখন সবাই মিল্লা দখল করলো, তখন দেখলো নামাজের মুসল্লাও নাই, কোরআন শরীফে নাই, মদের বোতল আছে। কথা বলেন? হ্যাঁ। তখন এই কথাগুলি যখন বলতেছে, তখন আমার একটা কোরআনের আয়াত খালি বারবার মনে হইতেছিল, হাইয়া হেরি, আল্লাহ পাক 1400 বছর আগে হাসিনার কথা কেমনে জানলো? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। আপনাদের মৌলভীবাজারে কোরআন শরীফ নাই? আছে? আমি আমার ঢাকার কোরআন থেকে পড়তেছি, আপনাদের থাকলে আপনারা কইেন। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা বলে আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহর আখিরাতের উপর ঈমান আনছি। আচ্ছা, এখন আল্লাহর উপর ঈমান আনছি তো আমরা অনেকেই, আমরা আখিরাতের উপর ঈমান আনছি কিনা? আল্লাহর উপর ঈমান আনলে আর আখিরাতের উপর ঈমান আনলে সেই লোকটি কি কয়? মুমিন। কি কয়? মুমিন, মুসলমান। কথা কয় না? আল্লাহর উপর আর আখিরাতের উপর ঈমান আনলে সেই লোকটি কি কয়? মুমিন, মুসলমান। আমার আল্লাহ পাক বলেন, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এরা বেঈমান, এরা মুমিন না। কেন? কি কারণ? কারণ আল্লাহ পাক কইছে, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু।
আল্লাহ পাক বলেন এরা আসলে কতটুকু পর্যন্ত ব্লাউজ লাগে, মাথায় পুট্টি পইরা, হাতে তসবি নিয়া, শপথ বাক্য পাঠ করিয়া, নামাজের দোহাই দিয়া, কোরআন তেলাওয়াতের দোহাই দিয়া আল্লাহরও ধোঁকা দিতে চাইছে, মুমিনরও ধোঁকা দিতে চাইছে। ঠিক কিনা কন? আল্লাহরও ধোঁকা দিতে চাইছে, মুমিনরও ধোঁকা দিতে চাইছে। না হইলে 2021 সালে ঢালাওভাবে আলেম ওলামা ইকরামকে গ্রেফতার করে জেলখানার ভিতরে নির্মম নির্যাতন করেছে। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস রিমান্ডের ভিতরে যে অত্যাচার করেছেন, আজকে সেইগুলি বলতে গেলে সময় লাগবে আমার ভাইরা। সে অত্যাচার নির্যাতন সব বুক করে আসছি। যারাই জিজ্ঞাসাবাদ করতে আইতেন, আইসাই সর্বপ্রথম গালিটা যে দিতেন, তুই পাকিস্তানিরা জাকার, তুই পাকিস্তানিরা জাকাত, তোর শাইখে করিয়েছিল পাকিস্তানিরা জাকাত, তোর ঘরপুরি ছিল পাকিস্তানিরা জাকাত, তোর শাইখে বরনবী ছিল পাকিস্তানিরা জাকাত, তোর হাফিজ হুজুর ছিল পাকিস্তানিরা জাকাত, তোর শাইখুল হাদিস আল্লামা আইজুলক ছিল পাকিস্তানিরা জাকাত। এরকম একজন একজন আলেম উলামা ইকরামের নাম ধরে ধরে পাকিস্তানিরা জাকার বলে গালি দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আজ পর্যন্ত 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার 54 বছরের ভিতরে একজন আলেম, একজন মৌলবী পাকিস্তানের পক্ষে কোনোদিন কোনো মসজিদের মিম্বরে বৈশা, জুমার বয়ানে অথবা কোনো বক্তৃতায়, আমরা জমিয়ত করি, জমিয়তের কোনো জনসভায় আজ পর্যন্ত কোনো আলেম পাকিস্তানের পক্ষে একটা শব্দ কোনোদিন বলছেন? বলছেন কোনোদিন? শুনছেন কোনোদিন? পাকিস্তানের পক্ষে আমরা কোনোদিন মিছিল করেছি? আমরা কোনোদিন মিছিল বের করেছি? আমরা কোনোদিন জনসভা করেছি? পাকিস্তানের পক্ষে আমরা কোনো বক্তব্য রাখি নাই। আর এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ঘুরলাম, আমেরিকা গেলাম, কানাডা গেলাম, গেলাম ইউরোপ, গেলাম ইংল্যান্ড, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ ঘোরাফেরা করেছি, কিন্তু কোথাও আজ পর্যন্ত কোনোদিন পাকিস্তানের কোনো সিল পাসপোর্টে লাগাই নাই, পাকিস্তানের কোনো ভিসা লাগাই নাই, পাকিস্তান একদিনের জন্য যাই নাই। তারপরে তোমরা পাকিস্তানি বলে আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছ। তোমরা যে বলতা পালাবো না, এখন গেছো কোথায় গেছো? তোমরা তো বক্তৃতায় দাঁড়ায় বলছো ভারতের সাথে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক। এই যখন কইছে স্বামী স্ত্রীর সম্পর্ক, তখনই আপনারা কি বুঝছেন জানি না, আমি বুঝছিলাম যে আমরা মেয়েটা আসলে প্রেম করে লিছি, আমরা মেয়ে প্রেম করে লিছি। এখন আচ্ছা বলেন, আমাদের মেয়ে যদি প্রেম করে, তাহলে বাপ আর ভাইয়ের এই মেয়ের ব্যাপারে কি দায়িত্ব? না না, দায়িত্ব হলে এই সাবধান, টেলিফোন করতে পারবে না, টেলিফোন করতে পারবে না, পত্র লিখতে পারবে না, দেখা সাক্ষাৎ করতে পারবে না, এই বাড়িঘরের লোক সবাই তার খেয়াল রাখবা, জানালার ফাঁক দিয়ে তাকাই থাকে কিনা, আবার বাইরে কোথাও যায় কিনা। আমরাও কিন্তু এরকম করছি, আমরা স্লোগান দিয়ে মিছিল করে বলছি মোদিকে বাংলাদেশে আনতে পারবা না। কথা বলেন। এরপরে শেষ পর্যন্ত দেখলাম আল্লাহ ইমন প্রেম লাগাইছে, মেয়েটাই ভাগ্যে গেছে গা। মেয়ে ভাগ্যে চলে গেছে। এখন মেয়ে যখন ভাগ্যে চলে যায়, তখন বাপ আর ভাই কি করে? তাড়াতাড়ি ফিরে আসো, জলদি আমাদের মেয়েকে ফেরত দাও। ঠিক হবে? ঠিক। এখন কিন্তু আমরা এটা করতেছি, কথা কয় না। শেষ পর্যন্ত যদি ফেরত না দেয়, আর ফেরত যদি না দেয়, তাহলে তীর্য করে দেব। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং ভারতের সাথে তোমরা প্রেম লাগাইছো, তোমরা হইলা ভারতীয় রাজাকার। আমরা পাকিস্তানি রাজাকার নয়, তোমরা ভারতীয় রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। আর ইন্ডিয়ান রাজাকারদের জন্য বাংলাদেশ ক্ষতির সম্মুখীন। সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ, আমার একজন আইনজীবীকে জবাই করে চট্টগ্রামে তোমরাই হত্যা করেছ। তোমরা তিস্তার পানি বন্ধ করে আমাদের দেশকে মরুভূমি বানাইতে চেয়েছ। 15 বছর পর্যন্ত পিলখানায় হত্যাকাণ্ড মোদির প্ররোচনায়, তার সহযোগিতায় করেছে। শাপলা চত্বরে গুলি ভারতের সহযোগিতায় করেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দেশটা মুসলমানের দেশ। কার দেশ? দেশটা মুসলমানের দেশ। 15 বছর পর্যন্ত এমন কোনো নির্যাতন নাই যেটা করে নাই। জি, কত মানুষের কত মায়ের বুক খালি করেছেন, কত স্ত্রীকে বিধবা বানিয়েছেন, কত সন্তানাদিকে ইতিম করেছেন। হাই হাই হাই, পিলখানায় 57 জন আর্মি অফিসার, একটা আর্মি অফিসার বানাইতে দেশের কতটুকু খরচ হয়, একটা আর্মি অফিসার গড়তে কতটুকু পর্যন্ত মেহনত করা লাগে। 57 জন আর্মি অফিসারকে এক রাত্রে গুলি করে হত্যা
হত্যা করে দিয়েছেন। শাপলা চত্বরে 1,54,000 গুলি চালায়া এদেশের আলেম উলামায়ে কেরামের বুককে জাজরা করে দিয়েছেন। এই দেশের কোনো মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোনো মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোনো ওয়াজ মাহফিলের স্টেজ আলেমদের জন্য নিরাপদ ছিল না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, তখন আমাদের দেশটা 54 বছর হয়েছে। সর্বপ্রথম দেশ স্বাধীন হওয়ার পরেই শেখ মুজিবুর রহমান সবাই শেখ আমার সোনার বাংলা। সোনার বাংলা যখন কইছে চলছে, একজনে বমি করছে, আরেকজনে খাইছে। কিছুদিন পরে আরেকজন আসছে, শেখ সবুজ বাংলা, সোনার বাংলা নাই। সোনার সবুজ বাংলা কিছুদিন চলছে, এরপর আইসে এরশাদ চাচা। এরশাদ চাচা আইসা কো আমার হইল নতুন বাংলা। কি বাংলা? নতুন বাংলা। তিনি 9 বছর দেশ চালাইছে, দেশটা চালাইবার খালি ক্ষমতাটা ছাইরা গেছে পরে 10 বছরের জেল। আমি আপনাদের বুঝাইতে পারতেছি না। এরপরে নতুন বাংলা আমরা দেখলাম, আসলো শেখ হাসিনা আইসা, তারপরে বললো যে মডার্ন বাংলাদেশ। কিছুদিন চলে গেল, তারপরে বললো আধুনিক বাংলাদেশ। এরপরে করলো ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলে স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। সাথে সাথে একটা শব্দ বলছে, আপনারা খেয়াল করছেন কিনা? ভিশন 41। ভিশন 41 41 পর্যন্ত। কোন পর্যন্ত? জেলখানার ভিতরে রুমের মধ্যে একজন পুলিশ আয়া রাত্রে কো হুজুর আজকে ঘোষণা করছে 41 পর্যন্ত। সারা রাত্র ঘুম হয়নি। 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে? আর জেল থেকে বাড়িতেও আমার বিয়ের লোকের দেখা হইব, এই জায়গাতেই শেষ। সকালবেলা যখন দরজাটা খুলছে, মৌলানা মামুনকে ডাকতে কইলাম, মামুনুল হক সাহেব 41 খবর আছে এবার। আমার আল্লাহ ডাক দেখায়, বেটা রাখ 41। ভিশন 24। ভিশন 24। আচ্ছা, জেল থেকে কোন রকম বাইরে আইলাম, আয়া দেখলাম কি বিএনপি 28 তারিখে সমাবেশ ডাকলো। সারা দেশের লোকজন বিএনপির সমাবেশের দিকে তাকিয়ে আছে, একটা কিছু হবে। কথা বুঝেন না কেন? একটা কিছু হবে। আর আমারে গোয়েন্দারা, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সবাই মিলে জাবরায় ধরছে আমি যেন না যাই। তো আমি গোয়েন্দার একজন লোকরে কইলাম, আমার পেছনে এরকমভাবে লাগলেন কি জন্য? আমি কি বিএনপি করি? আমি জমিয়ত উলামা ইসলামের সহসভাপতি, আমি কেন যাবো তাদের স্টেজে? বলল হুজুর আপনি যান, আমরা ডর করতেছে। আচ্ছা ঠিক আছে, ডরায়েন না, আমি যাইতাম না। তো সবাই চাই